কন্টেন্ট ক্রিয়েটরদের। আব্বা ভাই আমার ভিডিও তো কিছু বলেন। কন্ডম বানামু কেমনে? কন্ডম না টুডলিং পং। টিকটক ছাত্রীদের মার্বেলে দিমু গুতা। সফলতার গল্প আছে পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। মিল্লাল ভাই তাড়াতাড়ি বাড়িতে চলো, কাকা জানি কেমন করতেছে। কি বলিস? তাড়াতাড়ি চল। আসেন। আব্বা আব্বা কি হয়েছে তোমার? 206 ডিগ্রি জ্বর রে বাবা। তাইলে দুইটা সাপোজিটর তোমার পিছন দিয়ে বইরা দিই। হ্যাঁ, কয়েকটা টাকার জন্য আমি তোমার পিছন দিয়ে সাপোজিটর দিতে পারতাছি না, কিন্তু দেখো একদিন তোমার পোলা দুনিয়ার সব থেকে বড় লোক হইবে, সেই দিন তোমার পিছন দিয়া অনেক সাপোজিটর দিমু। গরিবের রকি ভাই, আমার পিছন দিয়া সাপোর্টটা ঢুকে দেওয়া লাগবে না। তুই খালি আমারে কথা দে, তুই একদিন অনেক বড় লোক হবি। আমি তোমারে কথা দিলাম আব্বা, একদিন আমি অনেক টাকা ইনকাম করব, এই দুনিয়ার সবাই আমারে অনুসরণ করবে, তখন আমি সবার পিছন দিয়া সাপোজিটর বইরা দিব। দোয়া করি বাবা, তুই অনেক বড় লোক হবি। আহা, আব্বা আব্বা। আচ্ছা রিফাত, আব্বারে যে কইলাম একদিন অনেক টাকা ইনকাম করবো, কিন্তু কেমনে? ভাই আমি নিজেই তো 5 পাস, আপনারে আর কি বুদ্ধি দিব। কিন্তু ভাই আমার কাছে একজন বাবা আছে যে তোমার উপকার করতে পারবে। তাহলে চল ওই বাবার কাছে। मुन्नी बदनाम हुआ डार्लिंग तेरे लिए, मुन्ना बदनाम हुआ मुन्नी तेरे लिए। বাবা দুটা মক্কেল আসতেছে, গান বন্ধ করেন, নাইলে মুখে লাঠি ঢুকাই দিবে, শ্বাস নিতে পারবেন না। বাবা আসলে আমরা থাক, বলা লাগবে না, আমি জানি। কি জানেন বলেন। না থাক, তুই বল। না আপনি না বললেন, আপনি জানেন, আপনিই বলেন। বাবা আপনি বলেন। তুই আরেকটা কথা বলবি তো, তোর ভাগের 100 টাকা কাটা, তুই বল। বাবা আসলে এটা আমার বড় ভাই, কিছুদিন আগে তার বাবা মারা গেছে। মরার আগে তার বাবারে কথা দিছে এই দুনিয়ার সব টাকা ইনকাম করবে। হ্যাঁ করবে। কিন্তু কেমনে বাবা? কেন? রেল স্টেশনের রাতে। বাবা এর চেয়ে ভালো কোনো ওয়ে নাই? আছে। কি বাবা? টাকার সাথে গোয়া ঘষটাও। এর চেয়ে ভালো কোনো বুদ্ধি নাই? বাবা ওদের ওই বুদ্ধিটা দেন। বাবা আমাদের ভালো বুদ্ধিটাই দেন। টাকা লাগবে 500। দিমু, আপনি আগে বুদ্ধিটা দেন। তাইলে একটা শায়রির মাধ্যমে কই, হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত বসাতে পারলেই হবে তুমি এডিটর। কিরে তোরা ও করলি না কে? ওয়াও ওয়াও মারাইছে। তাহলে আবার কই, হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত বসাতে পারলেই হবে তুমি এডিটর। টাকা যদি কামাতে চাও হতে হবে তোমাকে কন্টেন্ট ক্রিয়েটর। বুঝলাম বাবা কন্ডম ক্রিয়েটর হইতে কইলো, কিন্তু কন্ডম বানামু কি দিয়া? ভাই এই তো তোমার জন্য আইফোন নিয়ে আইছি। কিন্তু তুই আইফোন পাইলি কই?
কে চুরি করছি? তুমি দেখো না সব টিকটকাররা আইফোন ব্যবহার করে, সব তো চুরির মাল। আর এক সময় তো আমিও টিকটক করতাম। কিন্তু বাবা যে কন্ডম বানাইতে কইলো, কন্ডম বানামু কেমনে? কন্ডম না, কন্ডম না, কন্টেন্ট। যাই হোক, কিন্তু বানামু কেমনে? নাকি বাবার মতো শায়রি কইমু? আরে না, তাহলে তো কপি হয়ে যাবে। তুমি কোন জিনিসটা ভালো পারো? কবিতা লিখতে। তাহলে তুমি ছন্দ দিয়ে ভিডিও বানাও। আচ্ছা, তুই ক্যামেরা ধর, আমি একটা ছন্দ কইতাছি। ভাই শুরু। টাকার অভাবে মরে গেছে বাবা, দিতে পারিনি পিছন দিয়ে সাপোজিটর, হাতে কলমে ছোট ভাইকে বানাইছি এডিটর। কিছুদিনের মধ্যে হয়ে যাব আমি এক ট্যালেন্টলেস কন্টেন্ট ক্রিয়েটর। সেরা ভাই সেরা। দাঁড়াও, এখনই ফেসবুকে আপলোড করে দিই। A few moments later. ভাই এটা তো কেউ খাইতেছে না, চলেন নতুন করে এক অনুপ্রেরণামূলক ভিডিও বানাই। আচ্ছা তুই ক্যামেরা ধর, আমি আরেকটা ছন্দ কইতাছি। দুনিয়াতে এসেছি আমি, কেউ আমাকে জানো না, এই পৃথিবীতে গরিবের টাকা কেউ মেরে খেও না, নারী তুমি বেঈমান, দিয়ে যাও শুধু ছলনা, তাই তো আমি এসেছি সবাইকে দিতে লেরের অনুপ্রেরণা। সেরা ভাই সেরা। দাঁড়াও, এটাই এবার আপলোড দিই। One day later. ভাই ভাই দেখো, কালকে ভিডিওতে 540 বিলিয়ন ভিউ হয়েছে। তুমি তো এই ভিডিওতে ভাইরাল, এক ভিডিও থেকে তোমার ইনকাম $48,000। ক্যামেরা ধর, আরেকটা ভিডিও বানাই। কন্ডম ক্রিয়েটর করে সফল হয়েছে কয়জন, সব সফলতার যুদ্ধে আমিই একজন, তোদের মতো টিকটক ছাপড়িদের কিছুই নাই বলার, এক ভিডিও থেকে আয় $48,000। ইয়েস ইয়েস, সেরা ভাই সেরা। দাঁড়া, এটাও আপলোড দিয়ে দিই। এ বন্ধু, ফেসবুকে নতুন কি ভাইরাল হয়েছে দেখ না একটু। ওই দেখি। কন্ডম ক্রিয়েটর করে সফল হয়েছে কয়জন, সব সফলতার যুদ্ধে আমিই একজন, তোদের মতো টিকটক ছাপড়িদের কিছুই নাই বলার, এক ভিডিও থেকে আয় $48,000। ইয়েস দুনিয়াতে এসেছি আমি, কেউ আমাকে জানো না, এই পৃথিবীতে গরিবের টাকা কেউ মেরে খেও না, নারী তুমি বেঈমান, দিয়ে যাও শুধু ছলনা, তাই তো আমি এসেছি সবাইকে দিতে লেরের অনুপ্রেরণা। চল বন্ধু, আমরা এমন ভিডিও বানাই। চল চল। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ লেউটার ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আমরা ভাইকে কপি করি কারণ আমরা ভাইয়ের অনুসারী। ভাই ভাইয়ের মতো আমরাও অনেক টাকা ইনকাম করতে চাই। সে হয়েছে বন্ধু, তুই এখন ক্যামেরা ধর, আমি একটা ভিডিও বানাই। ঠিক আছে বন্ধু। অনুপ্রেরণা আরেক নাম থটস অফ লেউটার ভাই। ভাইয়ের লেওরা খাওয়া ছাড়া আমাদের কোনো উন্নতি নাই। জীবনে যদি ভাইয়ের মতো উন্নতি করতে চাই, নিজের লেওরাটা অন্যকে খাওয়াতে হবে। তাই ভাই ভাই সেরা হইছে, সেই আপলোড দিয়ে দেন। আপলোড দিয়ে দে। ভাই তুমি তো ভাইরাল হয়ে গেছো, দেশে তো তোমার কিছু অবৈধ ফ্যান ফলোয়ার হয়েছে, যারা তোমার এই ভালোবেসে আব্বার মতো ভালোবাসে। ভালোই তো, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? সবাই তো তোমার নাম দিচ্ছে থটস অফ লেউটার ভাই। আরে এটা কোনো সমস্যা না, ভাইরাল হইলে এমন কিছু নাম পাবি। আমার তো তাও নাম দিছে, টিকটকারদের মতো হেডা মাইরা দেয় নাই, এইটাই কপাল। কিন্তু ভাই সবাই তো তোমার মতো ভিডিও বানাইতেছে, তোমার তো ইনকাম কমে গেছে, এখন কি করবা? ভাবতাছি একটা বই লেখমু। এ কন্টেন্ট রে কয় কন্ডম, আবার হাতে লিখবো বই। সব জায়গায় সত্য কথা কইলে তোর মার্বেলে দিমু গুতা, 7 দিনেও ঠিক হইব না তোর মুতা। এই যুগে
100-150 টাকার বই বিক্রি করে তুমি কত টাকার মালিক হবা? তোরে কে কইছে আমার বইয়ের দাম 100-150 টাকা? আমার একটা বইয়ের দাম 1000 টাকা। এবার পাবলিক তোমার মারবেলে মারবে গুতা, 7 দিনেও ঠিক হবে না তোমার মুতা। তা তোমার বই কিনবে কেডা? কেন তুই না কইলি আমার কিছু অবৈধ সন্তান আছে, ওরা? তা বইয়ের নাম দিবা কি? সেরা ভাঙ্গার গর্জন। অনুপ্রেরণার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন? সবই তো শুনি সেরা ভাঙ্গার গর্জন। বইটির দাম 1000 টাকা, করিও না কেউ বর্জন। সফলতার গল্প আছে পৃষ্ঠা নম্বর 14। এবার নে এই ভিডিওটা আপলোড করে দে, আর আমার যত অবৈধ সন্তান আছে সবাইকে বল আমার সাথে দেখা করতে। অনুপ্রেরণার আলো জ্বালাতে পেরেছে কয়জন? সবই তো শুনি সেরা ভাঙ্গার গর্জন। বইটির দাম বেশি নয়, কিনেছি আমি, আপনারা কিনবেন কখন? সফলতার গল্প লুকিয়ে আছে এই বইয়ে, পৃষ্ঠা নাম্বার 14। ভাই আমার ভিডিওতে কিছু বলে দেন। এই ভিডিওতে 100K ভিউ হবে। কিন্তু আমার ভিডিওতে এমনিতে তো 500K ভিউ আসে। মানে এই ভাইটিকে সবাই ফলো করে দাও। ভাই আমার ভিডিও তো কিছু বলেন। এইটাতে শিওর মিলিয়ন। হ্যাঁ গাইস, কেমন আছেন আপনারা? আপনারা দেখছেন বাংলাদেশের 1 নম্বর চুদুরবুদুর রিয়েলিটি টিভি শো নাম্বার ধরে ধুয়ে দে। এই শোয়ে আজকে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে আছেন ফেসবুকের সন্তান, অনেক অবৈধ কন্টেন্ট ক্রিয়েটরদের আব্বা, শর্টস অফ লেউটার ভাই। যদিও আমরা তাকে ইন্টারভিউর জন্য ডাকি নাই, তবুও তিনি আসছে। আমরা দেখছি সে শুধু একা নয়, সাথে তার ছোট ভাইকেও নিয়ে আসছে। তো আমরা চলে যাচ্ছি থটস অফ লেউটার ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার বইয়ের এত মূল্য কেন? ইটস ভ্যালু অফ মাই টাইম। আমার সময় যাতে নষ্ট না হয় তার জন্যই এত দাম। আর এই 1000 টাকা তো আমার মূল্য দিতে পারে না, এটা শুধু দাম মাত্র। রবীন্দ্রনাথের কাজী নজরুল ইসলামের তো কোনো কাম ছিল না, হুদায় শুধু বই লিখছে। তো আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আপনার পরবর্তী কোন বই বের হবে, এর দাম কত? বইটির নাম হবে প্রেমিকার বিড়াল মারার গর্জন, যার দাম হবে 50,000 টাকা। তার চেয়ে কট খাইলেই ভালো, 20,000 টাকায় সব ঠিক। আচ্ছা, শুনলাম ওমর ভাই নাকি তার ভিডিওতে আপনাকে ধুয়ে দিছে। আসলেই কি খবর, সত্যি নাকি? আচ্ছা তুই ওদের পাম্পের পাশে চায়ের দোকানে ধরে রাখ, আমি আর ভাই লাইভ করতে যাইতাছি। কি হয়েছে রে? কোন নাসা বিনোদন নাকি তোমার জায়গা খোলার ভিডিও বানাইছি, ওদের আটকে রাখছি, চলেন। কন্টেন্ট ক্রিয়েটরদের পণ মারার গর্জন, পৃষ্ঠা নাম্বার 14। ना भोसड़ी के बेटे बेटे, बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह।